আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা কি নিছো? এই বেটা তোমরা কি নিছো? দেখি তুই কি নিছো? ও মাই গড, চাচার ছুরি কিন্তু এখানে আছে। সুবহানাল্লাহ। বুঝতে ভালো হইছে। আমি যে টমেটো গুলো নিচ্ছি, হ্যাঁ, এটা একদম গরিব মানুষকে দিয়ে দেবো। এর মধ্যে চিনার মতো কিছু আছে না? এটা কি খেত বাবা? এটা কি খেত? এটা হলো জ্বালা খেত। আমরা বলি জ্বালা খেত। আমরা কি কর? এই ডিএলবি এর পানি। এগুলা কি শিশির পানি না? শীতকাল এখন আছে। আমরা আছি কুমিল্লা লালমাই নাকি? এই 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 কি জ্বালা বাবা? এটা কি কাজে লাগে? মানে দাম কয় ধরনের হয়? একটা ইরি, পুরো একটা আউশ, একটা আমন নাকি? এটা কোন ধান? বড় 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 নাকি? আপনার এখানে কিনার মতো কি কি আছে? আমাদের কি দিচ্ছেন? একটা জিনিস আছে, হ্যাঁ, একটা জিনিস আমরা এখানে আছে। এটা কি কিছু করবেন নি? এগুলা কি ফুল? এটা মিষ্টি কুমড়ো না? এটা কি করবেন আমরা? এটা কোনো কাজে লাগে না এখন? এটা কাজে লাগে। কি করে ভাই? আপনারা ডিপার্টমেন্টের লোক, হ্যাঁ, তাহলে এটা কাজে লাগে না। এটা ডিএলবিএস খুবই ডাক্তার নেই। কি সমস্যা করে? দেখেন সমস্যা নেই, এটা উপকার। এটা কি কাজে লাগে? এটা হলো পুরুষ, এটা পুরুষ ফুল। ফুল দুই ধরনের, হ্যাঁ হ্যাঁ, একটা হলো পুরুষ ফুল, ওই যে এটা মনে হয় বোমরা। দেখেন এই বোমরা পুরুষের তো নেই, মহিলার লাগা। এইটা তো একটা ফুল ছিল, এটা কি? এটা ছিড়বেন না, এটা ছিড়বো না। এইটা তো এটার লাগা মিলন হয়, এটা মিলন হয়। এইখান থেকে বোমরা পুরুষের এটা বীর্যটাই নেয়, বাংলা যদি বলি বীর্যটা নিয়ে মহিলার এখানে বসায়। কাজটা করে কি ভ্রমণা? ভ্রমণা একটা মাধ্যম। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, আমি সালাম জানাই। হ্যাঁ, এই যে দেখছেন বই পুস্তক পইরা শুধু শিক্ষা হয় না। এটা হলো পুরুষ ফুল, আর যেটা হয়েছে ওটা হলো মেয়ে ফুল। সহজ কথা বলি, এই ফুল থেকে ওই ফুলে যে ইয়েটা নেয়, হ্যাঁ, লিঙ্গের যে পরিবর্তনটা ঘটায়, যে যৌন মিলনটা ঘটায়, এটা মূলত পরাগ যেটা নেয়, পরাগ, হ্যাঁ, সেটা ভ্রমরাই নেয়। অনেক অনেক ধন্যবাদ বাবা আপনাকে। আমরা ট্রেনিং নিলো, হ্যাঁ, আমরা দেখাবেন আপনার এই ক্ষেতে কি কি গাছ আছে এখন? মানে আপনি একজন অরিজিনাল আদর্শ কৃষক। আমার আপনি আমি সালাম জানাই। আমার আব্বা, আমি ডাক্তার বলি, আমি লক্ষ্মীপুর সদরের ডাক্তার। আমার আব্বা কৃষক, আমার আব্বার 2 ছেলে 2 মেয়ে, আমরা সবাই ডাক্তারি পেশায়। আপনার আব্বা হলো কৃষক, আব্বা অরিজিনাল কৃষক। আপনারা সালাম জানাই, ঠিক আছে? আপনার এই ক্ষেত্রে আমাদের কি কি আছে বলুন তো? আমার এখানে আছে মিষ্টি কুমড়া আছে। এটা মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া, হ্যাঁ। তারপরে লাউ আছে। কোনটা লাউ দেখি তো? এই হ্যাঁ, এটা হলো লাউ আছে। আর টমেটো আছে। টমেটো আছে। এই টমেটো তো প্রচুর আছে বাবা। হ্যাঁ, এটা টমেটো আছে, টমেটো আছে। আর আবার সিনার আছে। সিনার লম্বা, এটা সিনার আর একটা ফল, হ্যাঁ, সবজি, হ্যাঁ। কি আছে? এটা বেগুন। এই যে বেগুন হইতেছে মাত্র, এই নষ্ট করে দেবো না। আর কি আছে বাবা? এটা কি ছিল? ধনিয়া আছে। ধনিয়া ফুল। এটা কি ধনিয়া এখন বেশি হবে নাকি? এটা খাইতে, এটা ছিল কি আপনার শসা? হ্যাঁ, শসা। এখন আমাদের এখানে কিনার মতো কিছু আছে না বাবা? কিন্তু কিনতে পারবো না আমরা। এই এটা দাদা কি করছো? এই ইয়েটা কত করে আপনাদের এখন? এই বাজার কত চলে এখন? এটা টমেটো সস্তা নাকি? এটা তো টমেটো দিতেন কত করে এটা বাবা? কাঁচা তো আমি তো অনেক বিক্রি করি, এটা কাঁচা তো আমরা তুলতেছি। আপনার সেই দাম নিবেন বাবা, আমি সেই দামই দেবো আপনার, ঠিক আছে? আমার কিছু উঠাই দেন। এটা ভালো লাগছে কেন? ন্যাচারাল টমেটো ক্ষেত থেকে উঠাবো। আমি ডাক্তার মানুষ, আমি বলবো যে এই রমজানে প্রচুর পরিমাণে, এটা পচে গেছে, এই রমজানে প্রচুর পরিমাণে টমেটো খাবেন, টমেটো সালাদ খাবেন। এখন 10 টাকা 12 টাকা 15 টাকা কেজি, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো টমেটো কেন খাবেন? টমেটো এমন একটা সবজি যেখানে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে, হ্যাঁ, আয়রন থাকে, জিঙ্ক থাকে, ফাইবার থাকে। আমি বলবো যে এটা কাঁচা খাওয়া যায়, সিদ্ধ করে খাওয়া যায়, তরকারি রান্না করে খাওয়া যায় নাকি? ভালো লাগলে শেয়ার করবেন। কিছু টমেটো নেই বাবা নাকি দাদা? হ্যাঁ, এই তো এটা মনে আমরা কিছু টমেটো উঠে গেলাম নিজের হাতে। আমার চাষার ক্ষেত, আমার চাষা এই জন্য আমার বাপের ভাই, কারণ আমার বাবা কৃষক, চাষাও কৃষক। আপনার মনে কষ্ট নেন নাই তো বাবা? যারা দেখছে গাড়ি আছে, ওই যে গাড়ি বাবা, ওই রাস্তায় গাড়ি আছে। আমরা নেই কিছু নিচ্ছি আর কি। আমি যে টমেটো গুলো নিচ্ছি, হ্যাঁ, এটা একজন গরিব মানুষকে দিয়ে দেবো।
আমি চেম্বারে যাইতেছি এখন, তো আপনার কাছে কিনে নিয়ে আনি দিয়ে দেবো, সমস্যা নেই তো। এটা ফ্রেশ টমেটো, বা পারলে বাড়িতে বাসায় নিয়ে যাবো আমি আমার, ঠিক আছে? যারা দেখছেন এত সুন্দর টমেটো দেখছেন, এটা ফ্রেশ, এটা কাঁচা খাবেন, সালাদ খাবেন। থ্যাংক ইউ। দেখি বাবা, এই দাদা নেন, দাদা হাতে নাও, তুমি হাতে নাও। এখানে আধা কেজির মতো হয়েছে, ধরো। আর কি আছে বাবা, কিছু কিনার মতো কিছু আছে এখানে? কই কিরা আছে? এই যে এই শাকটা, এটা কি বিক্রি করেন? মূলত লাউ শাক আপনি কেন খাবেন আমার একটু, হ্যাঁ এটা কি, এটা কি, এটা কি? ও মাই গড, চাচার ছুরি কিন্তু এখানে আছে। সুবহানাল্লাহ। এগুলা কি বাবা সবই লাউ হইব? এই যে দেখেন তো, এই সবগুলা কি লাউ হবে? না না, হবে তো না। সব তো হবে না, কিছু হবে না, কিছু হবে। হ্যাঁ এই চাচা আমাদের ডাটা সহযোগী দিলেন। হ্যাঁ থ্যাংক ইউ, লাউ সহযোগী দিছে। আপনারা লাউ শাক কেন খাবেন? এই জন্য খাবেন, লাউ শাক সবচেয়ে বেশি সিজন শেষ, সিজন শেষ, সিজন শেষ। এটা লাউ হইলেও হইতে পারে, না হইতে পারে। আমরা এগুলা এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে, যে আমাদের ক্যামেরাম্যানদেরকে মনোযোগ দিয়ে বলবো যে লাউ শাকটা আপনি কেন খাবেন। এটা সবচেয়ে ফাইবারযুক্ত খাবার। এখন রমজান মাস, প্রচুর লাউ শাক খেতে পারেন, কারণ মিক্স সবজি হবে, ঠিক আছে? মিক্স সবজি হবে। সো সেক্ষেত্রে আপনার পাখানাটা কষা থাকলে নরম হবে, প্লাস আপনি ভিটামিন পাবেন, আয়রন পাবেন, জিঙ্ক পাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। প্রচুর পরিমাণে শাক খেতে পারেন আপনি। এই ছোট ছোট লাউগুলো আপনি খেয়ে ফেলতে পারেন শাকের সাথে। এখানে খাওয়া যাবে শাকের সাথে, মাশাআল্লাহ। আমরা যে চাচা ওটা দিতেছি, দেখি তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা কি নিছো? হ্যাঁ বেটা, তোমরা কি নিছো? দেখি তুই কি নিছো? চুরি করছো? আলু চুরি করছো? দেখি তো কি আলু, এটা বিক্রি করবা? সরি সরি সরি, বিক্রি করবা? এটা কি করবা? কোথায় নিবে? তোমাদের ক্ষেত থেকে আনছো নাকি তুই আনছো? ও টাকির পিছনে কোন জায়গা? ওখানে এটা হাতে না বাবা। দেখো ছোট বলাটা কেমন কাছে দেখেন। এই যে এরকম আলু কে টুকাইছেন, আলু, মাছ, ধান, তারপরে অনেক কিছু। এই যে কোন খেতে উঠেছো? ওইখানে ট্রাক্টরের পিছনে নাকি? কি বিক্রি করবা নাকি বাসায় নিবা আমার জন্য? তোমার নাম কি? সালমান। স্কুলে পড়ো? তুমি কি করো? আরো মাদ্রাসায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো তোমার সাথে ভালো, সে দুজনই ভালো। যা তোমাদের কষ্ট দিলাম, ধরো নিয়ে যাও, বিক্রি করবো না। হ্যাঁ আপনাদের বাল্যকালে এরকম কাজ শিখে না জানাবেন। মাশাআল্লাহ।